নিরামিষের দিনে একবার এরকমভাবে পনির বানিয়ে দেখো, তো সেদিন কেউ আর খাওয়ার পাতে মুখ বাঁকাবে না, মুখ ঘোরাবে না, সবাই পাত পরিষ্কার করে খেয়ে উঠবে। তো হ্যালো গাইস, আমি মৌসুমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ নিয়ে এসেছি নিরামিষ পনিরের একটা রেসিপি। তো প্রথমে পনিরগুলো কেটে নেব। তোমরা যে ছোট পনিরের টুকরোটা দেখছো, ওটা আমি বাড়িতেই পেতেছিলাম, ভালোই হয়েছিল, কিন্তু কম পরিমাণ হয়েছিল বলে আবার দোকান থেকে কিনে আনতে হয়েছে। তো পনিরগুলো আমি এরকম কিউব কিউব করে কেটে নেব প্রথমে। তো দেখো পনিরগুলোকে এমনভাবে কাটা হয়ে গেলে কড়াইতে একটা মশলা বানাবো। কড়াইতে খানিকটা তেল দেব, দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, খানিকটা জিরে, একটু গরম মশলা, একটু আদা কুচি, কতগুলো বাদাম। এখানে আমার কাছে কাজু বাদাম ছিল না বলে আমি লাল বাদামটা ইউজ করেছি, তোমরা কাজু বাদাম ইউজ করতে পারো। আর দেবো একটু টমেটো কুচি, দিয়ে ওগুলোকে ভালো করে কড়াই হালকা আঁচে নেড়ে চেড়ে নেব, হালকাভাবে ভেজে নেব। ভাজার পর একটা বাটিতে তুলে নিয়ে আমি এতে একটু গোটা ধনে অ্যাড করেছি, আগে দিতে মনে ছিল না তাই। তারপরে পনির যেগুলো কেটে রেখেছিলাম ওতে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। দিয়ে মাখানো হয়ে গেলে ভালো মতো ওগুলোকে তেল দিয়ে কড়াই ভালো করে ভেজে নেব। ভালো করে বলতে আমি খুব ভালোভাবে ভাজিনি, আমি হালকাভাবে ভেজেছি, তোমরা চাইলে ডিপ ফ্রাইও করতে পারো। তো পনিরগুলোকে হালকাভাবে আমি ভেজে নেব এপাশ ওপাশ করে। তো পনিরগুলো ঠিক হালকাভাবে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে ওগুলোকে একটা থালায় তুলে রাখবো। তারপরে কড়াইতে আবারও একটু তেল দিয়ে দেব ফোড়নে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা ও একটুখানি গরম মশলা, দিয়ে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা ওতে দিয়ে দেব। তো মশলাটাকে দিয়ে ভালো মতো ভেজে নেব, মানে কষিয়ে নেব। তো দেখো মশলাটায় বাদাম দেওয়ার কারণ একটু কড়াইতে লাগছে না। তারপরে মাঝে আমি অ্যাড করেছি লবণ ও হলুদ অ্যাড করেছি, যেটা আমার দেখাতে মনে নেই। তো এরপরে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটা দিয়েও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো শুকনো শুকনো হয়ে কষানো হয়ে এলে দিয়ে দেব একটু পরিমাণে চিনি। তারপরে টক দইয়ে বাটি ধুয়ে রাখা জলটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ওতে ভেজে রাখা পনিরটা অ্যাড করে দেব। তো পনিরটা দেওয়ার আগে আমি বেশি পরিমাণে জল দিইনি, একটু শুকনো শুকনোই থাকবে, একদম ঝোল ঝোল ভালো লাগে না। তো আবারও পনিরটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে এলে গ্যাসের ফ্লেম করে দিলে রেডি আমাদের পনিরের রেসিপি। তো নিরামিষের দিনে এটা বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করো আর করে কমেন্টে জানিও কেমন হয়েছে। তো আজকের মতো টাটা, পরের আবার কোনো ভিডিওতে বা কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে।